হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ উঠেছে। যেখানে অভিযোগ করা হয়েছে প্রকল্পটি থেকে ৫,০০০ কোটি টাকার লুটপাট হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। দেশের অন্যতম ব্যয়বহুল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে, যার উদ্বোধন করা হয় ২০২৩ সালে। অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের অভিযোগ উঠেছে এই মেগা প্রকল্পে। দুর্নীতি দমন কমিশন দুদক জানায়, তাদের কাছে আসা অভিযোগে বলা হয়েছে ৭,০০০ কোটি টাকার প্রাক্কলিত এই প্রকল্পে ২২,০০০ কোটি টাকা ব্যয় নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। প্রকল্পের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে নকশা পরিবর্তনে, যেখানে প্রায় ৭১১ কোটি থেকে ৯০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। দুদক বলছে, প্রকল্পের ৬.৫% কাজ শেষ হওয়ার পর রহস্যজনকভাবে পরিবর্তন করা হয় নকশা। শুধু লুটপাটই নয়, এই নকশা পরিবর্তনের মাধ্যমে পুরো প্রকল্পটি এখন বড় ধরনের ঝুঁকির মুখে। অভিযোগের তীর প্রকল্প পরিচালক প্রকৌশলী মাকসুদুর রহমানের দিকে। সয়েল টেস্টে অনিয়ম ও নকশা পরিবর্তন করে ৯০০ কোটি টাকা লোপাট, প্রকল্পের ৩টি বড় কাজ অন্য ঠিকাদারের নিকট বিক্রি করে কমিশন বাণিজ্য, দরপত্রে ইউরোপীয় মানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদি উল্লেখ থাকলেও চীন ও কোরিয়ার নিম্নমানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদি সংযোজন, সিলিংয়ের কাজে ব্যাপক অনিয়ম ও অযৌক্তিক কাজ করে ১২ কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে ৪,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে নামে বেনামে প্রতিষ্ঠান খুলে ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে সাদ মুসা গ্রুপের মালিক মোহাম্মদ মহসিন সহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিআরপিডি সার্কুলার অমান্য করে উদ্দেশ্যমূলকভাবে ঋণ প্রস্তাব দ্রুততম সময়ে অনুমোদন করে ন্যাশনাল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ মুসা হোম টেক্স অ্যান্ড ক্লদিং লিমিটেডের মালিক মোহাম্মদ মহসিন কর্তৃক ৪৫৯.৫০ কোটি টাকা আত্মসাতের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যারা টাকা পাচার করে পালিয়ে গেছেন তাদের ফেরানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। যারা আমাদের দেশ থেকে মানি লন্ডারিং করেছেন। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।